আমরা এখন অনুশ্রেণী 12 এর পৃষ্ঠা নং 141-এর 3 নং প্রশ্নের সমাধান করব। এখানে লেখা আছে, নিচের সালগুলো ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল? ফেব্রুয়ারি মাস দুই ধরনের হয়, একটি হলো 28 দিনের এবং একটি 29 দিনের। 29 দিনের যে ফেব্রুয়ারি মাস সেটি হয় অধিবর্ষ, অর্থাৎ 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসে আমরা 29 দিন দেখতে পাই। যখন কোনো সাল বা বছর অধিবর্ষ হয় তখন সেই বছর ফেব্রুয়ারি মাসে আমরা 29 দিন দেখে থাকি। আর যখন অধিবর্ষ হয় না কোনো বছর বা সাল, তখন সেই মাসে আমরা 28 দিন দেখতে পাই, অর্থাৎ অধিবর্ষ নয়। এখানে যে সাল অথবা বছরগুলো দেওয়া আছে এগুলো আমরা দেখব কোনটা অধিবর্ষ এবং কোনটা অধিবর্ষ নয়। যদি কোনো কারণে আমরা অধিবর্ষ সাল পাই সেক্ষেত্রে বলবো আমরা সেখানে 29 দিন ছিল ফেব্রুয়ারি মাসে। আর যেটা তো অধিবর্ষ হয় না সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে 28 দিন ছিল। ঠিক আছে, আমরা এখন এগুলো চেক করে দেখব। প্রথম দিকে শুরু করতেছি। এখন অধিবর্ষ আমরা কিভাবে নির্ণয় করব? যদি দেখি কোনো সালের ডান পাশে একাধিক শূন্য আছে তখন আমরা সেটিকে 400 দিয়ে ভাগ করব, এবং সেটি যদি বিভাজ্য হয় অর্থাৎ শেষে শূন্য আসে ভাগশেষ, তখন সেটি অধিবর্ষ। 400 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে 3 বার দিলেই 3 4 1200। ঠিক আছে, এটা বিভাজ্য হয়ে যায়, অর্থাৎ এইভাবে 400 গুণ 3, 3 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 3 4 12, অর্থাৎ 400 দিয়ে যদি আমরা 1200-কে ভাগ দিই 3 বার যাবে এবং ভাগশেষ শূন্য হয়। তাহলে আমরা বলতে পারি কি, যেহেতু তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু 1200 সালটি অধিবর্ষ তাই 1200 সালে ফেব্রুয়ারি মাসে 29 দিন হবে। এটা ছিল আমাদের একের উত্তর। আমরা এখন 2 নিয়ে করব। 2 কি দেওয়া আছে, 1692। এখন এটা শেষে শূন্য নাই, তখন আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে 1692। 4 দিয়ে করলে 4 4 16, এখানে বলতে থাকে 9, 4 দুগুণে 8, 1 দিয়ে আমরা 2 নামালাম, 3 3 4 12, অর্থাৎ এটাও কি শেষে শূন্য আসছে, মানে বিভাজ্য। আমরা লিখব, যেহেতু 1692 সালটি অধিবর্ষ তাই 1692 সালে ফেব্রুয়ারি মাসে 29 দিন হবে। ঠিক আছে, এখন আমরা 3 নং নিয়ে আলোচনা করব। 3 নং কি দেওয়া আছে, 2010। এখন এখানে একাধিক শূন্য নাই অথবা একের অধিক শূন্য নাই, মানে জোড়া শূন্য নাই, তার মানে আমরা এটা 4 দিয়ে ভাগ দিব। শেষে যদি একাধিক শূন্য থাকে, এরকম ভাবে শূন্য থাকে, যেমন কি 2000 সাল বা এরকম থাকে 2500 সাল, মানে এক জোড়া যদি শূন্য থাকে তখন আমরা 400 দিয়ে ভাগ দিব। আর যদি একটা শূন্য থাকে এরকম করে, ঠিক আছে, তখন আমরা 4 দিয়ে ভাগ দিব। অর্থাৎ 2010-কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, 4 5 20, কত নামবে এখানে 1। আর যেহেতু আমরা দুইটা সংখ্যা একসাথে নামাচ্ছি তখন আমাদের এখানে একটা শূন্য দিতে হবে। 4 দুগুণে 8, 2, আর কিছু নামানোর নাই, তার মানে কি 4 দিয়ে আর 2-কে ভাগ যায় না। আমরা লিখবো, যেহেতু 2010 সালটি অধিবর্ষ নয় তাই
2010 সালের ফেব্রুয়ারি মাসে 28 দিন হবে। এই ছিল আমাদের 3 নং এর 3টি প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।